প্রচণ্ড শীত পড়েছে। শীতের কারণে মানুষ খুব বেহাল অবস্থা হয়ে গেছে। শহরেই যদি এত শীত পড়ে তাহলে গ্রামে না জানি কী অবস্থা। গ্রামের মানুষের আরও অবস্থা খারাপ। আমার মা গ্রামের বাড়ি থাকে, তো যখনই ফোন করি তখনই সে বলে প্রচণ্ড শীত, সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তো এমতো অবস্থায় তাহলে গ্রামের কি অবস্থা? শহরের মানুষ আমরা যারা আছি, আমি তো আমার ঘরের দরজা জানালা একদম 24 ঘন্টা আটকে রাখি, জানালার পর্দাগুলি টেনে টেনে রাখি যাতে ঘরের মধ্যে বাহিরের বাতাসটা যেন আসতে না পারে। একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে যেই বাতাসের জন্য গরমের দিনে আমরা ছটফট করি, ঘরের দরজা জানালা খুলে দিই, কোন দিক দিয়ে বাতাসটা ঢুকবে, বাতাস পেলে শান্তি লাগবে চেষ্টা করি। আর এখন দেখেন আল্লাহ পাকের কি খেলা, যে শীতকালে আমরা ওই বাতাসটাই যেন ঘরে ঢুকতে না পারে, সব দিক থেকে ওইটা চেষ্টা করি। তো আজ আমি শীতের একটা সবজি রান্না করতেছি দেশি মাছ দিয়ে। দেশি মাছ কোথায় পেলাম? আমার হাজব্যান্ড আমার বাবার বাড়ি গিয়েছিল, আমার মা ঢাকা আসছিল কিছুদিনের জন্য। তো মাকে যখন রেখে আসতে গেছে তখন আমাদের বাড়ির পাশে যেই হাওর আছে, হাওরটা তো এই সময় তো শুকনা থাকে, তো আমাদের যে বাড়ির পাশে খাল ছিল, ওইটা সরকারি খাল। তো খালটা সেচা হয়েছিল, ওইখান থেকে যে মাছগুলি ধরা হচ্ছিল ওইখান থেকে আমার চাস্তো ভাই, তারপরে চাস্তো বোনেরা, ওরাও আমাদেরকে মাছ দিয়ে দিচ্ছে, প্লাস কিছু মাছ আমার হাজব্যান্ড কিনে আনছে, প্রায় 5 কেজি মাছের মতো কিনে নিয়ে আসছিল। তো আমি সেই দেশি কই মাছ, বাইং মাছ, পাঁচমিশালি মাছ দিয়ে আমি আজকে শীতের একটা সবজি রান্না করতেছি। কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে সর্বপ্রথম তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচামরিচ একসাথে পাটায় বেটে নিয়েছিলাম। পাটায় বাটা মশলা দিয়ে যে কোনো খাবার রান্না করলে খাবারের টেস্ট কিন্তু দারুণ আসে। তো ইদানিং আমি একটুখানি বাটাবাটি করে রান্না করার চেষ্টা করি। তো মশলাটা বাটার কারণে আমি এখানে কোনো কাটা পেঁয়াজ দেইনি, তেলের মধ্যে বাটা মশলাটা ভেজে তার মধ্যে পরিমাণ মতো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এখানে আমি আলু দিয়ে দিয়েছি। নতুন আলু তো আলুটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো ভাজা মাছগুলো আমি মাছ ভাজার সময় আর আপনাদেরকে দেখাইনি। এখানে আছে হচ্ছে কই মাছ আছে, খোলসা মাছ আছে, বাইং মাছ আছে, পুঁটি মাছ আছে, প্রায় 4-5 পদের মাছ আছে এখানে। মাছটা আমি ভেজে আলুর সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবে হচ্ছে আমি আমার কাজিনদেরকে দেখছি, ওরা যখন আমি সাধারণত রান্না করলে ঝোলের উপরে আগে মাছ দিতাম, কিন্তু ওদেরকে দেখছি সবজিটা কষানো হলে সবজির ভিতরে মাছ দিয়ে তারপরে একটু সময় কষিয়ে তারপরে ঝোলের পানি দেয়। তো ওদের রান্না খেতে আমার এবং আমার হাজব্যান্ডের দারুণ লাগে। তো আমি ওদের যে রেসিপিগুলি ওইটা ফলো করে আজকের রান্নাটা করতেছি। তো ভাজা মাছটা আমি আলুর মধ্যে দিয়ে কিছু সময় কষিয়ে একদম যতটুকু ঝোল দিব পুরা ঝোলটা এখানে আমি দিয়ে দিছি। তো ঝোলটা বলক আসার অপেক্ষায় রইলাম। ঝোল বলক আসার পর এই যে এখন আমি দিয়ে দিব সিম আর টমেটো। এই সময় যদি সবজিগুলি দেওয়া হয়, যেমন আমি চাইলে কিন্তু সিমটা আলুটার সাথে কষায় নিতে পারতাম, এতে না সবজি সিমের যে গ্রিন কালারটা, এই কালারটা না একটু ডিসকালার হয়ে যায়, কালচে কালচে হয়ে যায়, আমার ভালো লাগে না। তো যাই হোক, আমি যখন ঝোলে বলক আসছে তখন আমি বলক আসা ঝোলের মধ্যে সিমটা আর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও যেন একটু খাওয়ার সময় যেন একটু মুখে পড়ে, এটার জন্য এইটা আমি দিয়েছি। আর সিমটা দিলাম যাতে সিমের সবুজ যে কালারটা যেন সুন্দর আসে, এর জন্য। তো আমি এই যে বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা এই যে এই পর্যায়ে আসছে। তো এইভাবে করে আমি বেগুন রান্না করলেও কিন্তু আমি এইভাবে রান্না করি, বেগুন আমি কখনোই কষায় রান্না করি না। আমি সাধারণত ঝোলের উপরে বেগুনটা দিয়ে দিই, দিয়ে তারপরে আমি রান্না করি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এই শীতের মৌসুমে ধনিয়া পাতা দিয়ে রান্না করব না, এটা তো সম্ভবই না। ধনিয়া পাতা ছাড়া রান্না একেবারে অসম্পূর্ণ। তো নামানোর আগে আমি দেশি ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।